রাজপথে রক্তের দাগ এখনো শুকায়নি। এখনো বিগত জুলাই এবং আগস্ট আন্দোলনের অসংখ্য শহীদের যে কবর, সেই কবরের মাটি এখনো ভেজা আছে। এখনো অসংখ্য আহত আন্দোলনকারী ছাত্র জনতা হাসপাতালে, তারা এখনো বিছানায় আহত এবং অসুস্থ অবস্থায় তারা দিনাতিপাত করছে। এখনো আমাদের অনেক আকাঙ্ক্ষা এবং স্বপ্ন, সেগুলো এখনো আমরা মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারিনি। এখনো আমরা মানুষের অনেক হাহাকার, আর্তনাদ সবকিছু মুছে দিতে পারিনি জীবন থেকে। এরকম একটি সময়ে আমরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকে আমরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছি। আজকে আমরা দেশটাকে আবারও পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এদেশের জন্ম এবং এই মৃত্তিকার ইতিহাস এটিই বলে, যুগে যুগে কালে কালে এদেশের মানুষ যখনই দেখেছে তারা তাদের অধিকার একটা দুর্বৃত্ত অথবা শাসক শ্রেণী কর্তৃক লঙ্ঘিত হচ্ছে, যখনই তারা দেখেছে তারা শোষিত হচ্ছে, যখনই তারা বুঝেছে তারা বঞ্চিত হচ্ছে, যখনই তারা কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে, যখনই তারা স্বাধীন এই ভূখণ্ডে নিজেকে স্বাধীন ভাবতে পারে নাই, যখনই তারা নিজেদেরকে শৃঙ্খলিত মনে করেছে, যখনই তাদের হাজারো অধিকার আত্মনাদ হিসেবে ফিরে এসেছে, ঠিক সেই সময়টায় এদেশের মানুষ তারা গর্জে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে এবং তাদের উপরে নির্যাতন, নিষ্পেষণ এবং নিষ্ঠুরতার বিরুদ্ধে। এবং ঠিক একইভাবে এদেশের মানুষ বারবার সংগ্রামে অবতীর্ণ হয়েছে। এদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখেছে, আন্দোলনের মাধ্যমে সমাজ পরিবর্তনের চিন্তা করেছে, রাজপথে নেমেছে, আন্দোলন এবং সংগ্রাম করে দুষ্কৃতিকারীদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। বারবার তারা আত্মাহুতি দিয়েছে, বারবার তাদের রক্তে এদেশের মৃত্তিকা রঞ্জিত হয়েছে, বারবার এদেশের মানুষের মধ্য থেকে অসংখ্য মানুষ আমাদের এই সমাজ থেকে হারিয়ে গেছে। আমরা বারবার স্বপ্ন দেখি, আমরা বারবার আমাদের শাসকদের কাছে ক্ষমতা আমরা তুলে দেই একটি সুশাসন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, শোষণ মুক্তির জন্য, বঞ্চনা এবং বৈষম্য মুক্ত একটি সমাজ সৃষ্টির জন্য। অনেক ক্ষেত্রেই আমাদের সেই স্বপ্ন কখনো দুঃস্বপ্ন হয়ে ফিরেছে, কখনো আমাদের অধিকারগুলো ভুলণ্ঠিত হয়েছে, কখনো আমরা আমাদের সেই যেসব মানুষ আমাদের মধ্যে হারিয়ে গেছে তাদের স্বপ্নগুলোকে আমরা ভুলে গেছি। আমরা কখনো ধীরে ধীরে সেই শাসক এবং শোষক শ্রেণীর তাদের শোষণ এবং তাদের নিষ্পেষণের সাথে আমরা একীভূত হয়ে গেছি। আবারও জেগে উঠেছে। আমি বলেছি সবসময় আমাদের দেশের যারা সিনিয়র সিটিজেন, তারা জুনিয়র যারা সহকর্মী অথবা জুনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে পথ দেখা, তাদের থেকে ফিরিয়ে শুদ্ধ পথে তাদেরকে পরিচালিত করে। আজকে আমরা দেখছি যখন যারা আমাদের সমাজে যারা বয়োজ্যেষ্ঠ, যারা পথ হারিয়ে ফেলেছে, যারা ন্যায় এবং অন্যায় এই দুয়ের মধ্যে ব্যবধান করতে ভুলে গেছে, যারা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য যারা মুছে ফেলেছে, যারা এদেশের অসংখ্য শোষক এবং শাসক শ্রেণীর সাথে একাত্ম হয়ে গেছে, তখন আমাদের ছোট প্রজন্ম
আমাদের শিশু কিশোর, আমাদের যুব, আমি তাদের প্রতি অকৃত্রিম গভীর শ্রদ্ধা ব্যক্ত করছি, যারা হয়তো আজকে আমাদের মধ্যে থেকে আমাদের এই আনন্দের সাথে একসাথে অংশগ্রহণ করতে পারত। দুর্বৃত্তের বুলেটের আঘাতে তার সেই স্বপ্ন, তার জীবন খান খান হয়ে গেছে। সে এখন অতীত, সে আমাদের মধ্যে থেকে আজকে অনুপস্থিত। সে আমাদের থেকে অন্য একটি জগতে চলে গেছে, যেখানে আমরা তাকে দেখতে পাই না। একজনের পিতা এখানে আছেন, আমি শ্রদ্ধা জানাচ্ছি তার প্রতি। শহীদদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। তাদের স্বপ্ন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আজকে আমাদেরকে যারা বসিয়েছে বিভিন্ন চেয়ারে, আমি বলবো অবশ্যই মানুষের কাছে যেতে হবে, মানুষকে বুঝতে হবে, মানুষের বুকের আকাঙ্ক্ষাটা বুঝতে হবে। সাধারণ মানুষ এবং যারা নিজেদেরকে অসাধারণ মনে করে সেই ব্যবধান ভুলে যেতে হবে। এখানে কোনো শাসক শ্রেণী নাই, এখানে সবাই সেবা দেওয়ার জন্য রাষ্ট্র কর্তৃক নিয়োগ প্রাপ্ত এখানে সেবক। অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, সব কিছু সাথে নিয়ে আমরা মানুষের সাথে একাত্ম হয়ে এক কাতারে এককভাবে একসাথে বৈষম্যহীন ভাবে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আজকে এখানে যারা এসেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। শিল্পকলা একাডেমি থেকে যারা এসেছেন, যারা মানুষকে কিছুটা আনন্দ দিতে চান, তাদের প্রতি আমার শুভকামনা যে আপনারা এই হৃদয় ভাঙা মানুষদের, যে হৃদয় ভেঙে গেছে, খান খান হয়ে গেছে, সেই মানুষদের পাশে দাঁড়িয়ে সামনে বসে আপনারা এমন সুরমূর্ছনা তৈরি করবেন যাতে করে এই সুরমূর্ছনার কারণে আজকে দেশের এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে, মানবিক হতে পারে, মানুষ হতে পারে, এবং এমন সুরমূর্ছনা তৈরি করবেন যাতে দেশ থেকে চিরতরে সকল দুর্বৃত্ত এদেশের সীমান্ত থেকে বেরিয়ে অন্য কোথাও বঙ্গোপসাগর অথবা অন্য কোথাও চলে যায়। এদেশ কোনো দুর্বৃত্তের দেশ নয়, এদেশে দুর্বৃত্তের কোনো জায়গা নেই। এদেশের মানুষ সকল দুর্বৃত্তকে এদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ।